মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। নমস্কার। নমস্কার ম্যাডাম, এবার কিন্তু আমি বাচ্চাটাকে নিয়ে যাব, মানে ওর বাবা খুব রাগারাগি করছেন। বাচ্চাটার তো ভীষণ জ্বর এসেছে, আমার মনে হয় না এই অবস্থায় জাহ্নবী ওকে ছাড়বে। দেখুন ম্যাডাম, তার নিজের পজিশনকে এক্সপ্লয়েট করে এইভাবে আমাকে কিন্তু চাপ দিতে পারেন না। দেখুন, এখানে পজিশনের কোনো ব্যাপার নেই। ছেলেটার উপরে খুব মন পড়েছে, আর ছেলেটা এমন করে ওকে আঁকড়ে ধরেছে ঝড়ের ঘরে যে কাল সারা রাত আমার মেয়েটা ঘুমোয়নি পর্যন্ত। ওকে ওষুধ খাইয়েছে, নার্সিং করেছে, ওকে জলপুটি দিয়ে দিয়েছে। ওষুধ খাওয়ালে ওর জ্বরটা কমে যাচ্ছে, আবার একটু পরেই জ্বরটা উঠে যাচ্ছে। আপনি কি জানেন, কাল রাতেই ওকে ডাক্তারবাবু দেখে গেছে। আজকে ওর ব্লাড টেস্ট হবে। আর প্লিজ রাগ করবেন না, ওর ক্ষতি করার জন্য তো আমরা এখানে আনিনি। আর ওখানে হোস্টেলে অতগুলো ছেলের মধ্যে আপনি তো আর দায়িত্ব নিতে পারবেন না স্যার। ঠিকই তো বলছে। দেখুন, ওখানে গিয়ে তো আপনি করবেন না, তাই না? করলে তো সিস্টার, মাদার ওনারাই করবেন। তো আমাদের এখানে থাকলে অসুবিধা কি আছে? আমরা ওকে দেখে রাখবো, তারপর না হয় ভালো হয়ে গেলে আপনি নিয়ে যাবেন। অন্তত আজকের দিনটাও এখানে থাক। দেখুন, আমার কিন্তু কিচ্ছু করার নেই, আপনি প্লিজ ম্যাডামকে ডাকুন আর বাচ্চাটাকে নিয়ে আসতে বলুন। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি গাড়ি করে ওকে নিয়ে যাব। তাছাড়া আমি দেখবো না, এটা আপনারা কি করে ভাবলেন? ও আমার দায়িত্বে আছে, আমি দেখবো না? দেখুন, ওর বাবা কিন্তু এটার এগেনস্টে খুব কড়া স্টেপ নিতে পারেন, মানে উনি খুব রেগে আছেন আর আমাকে বলেছেন যে উনি 2-1 দিনের মধ্যেই এখানে আসবেন। আর এসে আমার এগেনস্টে তো কমপ্লেন করবেনই, তার সাথে ম্যাডামের এগেনস্টেও কমপ্লেন করবে। আমি ম্যাডাম শুনুন, আমার এগেনস্টে কমপ্লেন নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি ভয় পাচ্ছেন আপনার এগেনস্টে কমপ্লেনটা নিয়ে, তো আপনি ওর গার্জেনকে বলে দেবেন যে আমি ওকে জোর করে আটকে রেখেছি। আপনারা আমাকে কিছুতেই বোঝাতে পারেন না। ম্যাডাম প্লিজ অবুঝের মতন কথা বলবেন না, আপনি প্লিজ বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে দিন। আমি অবুঝের মতো কথা বলছি? আপনি কিন্তু ভাষা ব্যবহারে সংযত হন। দেখুন, আমার কিচ্ছু করার নেই ম্যাডাম, আমি কর্নার্ড হয়ে আছি। আপনি তো মনে হচ্ছে আমার স্কুলটাই উঠিয়ে দেবেন। দেখুন ভদ্রলোক, মানে বাচ্চাটার বাবা খুব ইনফ্লুয়েন্সিয়াল। উনি যদি এডুকেশন বোর্ডে কমপ্লেন করেন তাহলে কিন্তু আমি স্কুলটাকে টিকিয়ে রাখতে পারবো না। আর যদিও বা স্কুলটা টিকে থাকে, আমি হয়তো এখানে টিকবো না। আসলে আমি আমার আদর্শকে এইভাবে বিসর্জন দিতে পারি না একটা বাচ্চার জন্য। আমি চাই যে এই স্কুল এবং বাচ্চাদের সাথে সবসময় থাকতে। আপনি অবুঝের মতো কথা বলছেন। আমি যদি একটা বাচ্চাকে অসুস্থ অবস্থা থেকে দায়িত্ব নিয়ে সুস্থ করে দিই, তাহলে সেখানে আপনার চাকরি যাওয়ার কি আছে? আর ওর বাবারও তো পুলিশে কমপ্লেন করার কোনো মানে নেই। আর যদি উনি করেও থাকেন তাহলে করুক, আসুক এখানে, আমরা আলোচনা করে সর্ট আউট করে নেব। আপনি এত চিন্তা করছেন কেন? আমাদের তো কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমার মেয়েরও কোনো অসৎ উদ্দেশ্য নেই। ও তো এখানে ওকে সুস্থ করার জন্যই রেখেছে। আপনি যদি একটু বুঝতে পারতেন ব্যাপারটা। দেখুন, আমি হয়তো বুঝলাম, কিন্তু ওর বাবা তো সেটা বুঝবে না। আসলে একজন গার্জিয়ান আমার দায়িত্বে বাচ্চাকে রেখে গেছেন, তিনি তো অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করতে চাইবেন না তার ওয়ার্ডকে। তাহলে আপনি কালকে কেন নিয়ে এসেছিলেন? বাব, এখন আপনারা আমার উপরে চাপ দিচ্ছেন। আমি নিয়ে এসেছিলাম, উনি তো বলেছিলেন নিয়ে আসতে। কেমন করে প্রেসারাইজ করছিলেন আপনারা ভুলে গেলেন? না, আমরা কিছুই ভুলিনি। আপনি একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন। দেখুন, আপনাদের কাছে যেটা সামান্য ব্যাপার সেটা কিন্তু আমার কাছে সামান্য নয়। এটা আমার অস্তিত্বের প্রশ্ন, এটা আমার রেপুটেশনের প্রশ্ন। ধরুন উনি যদি স্কুল বোর্ডে কমপ্লেন করেন তাহলে আমি কোথায় যাব বলুন? এটা আমার অস্তিত্বের সংকট হয়ে যাবে। সারা জীবন যে বদনামের ভাগী আমি কখনো হইনি, আজকে এই ঘটনার জন্য এক নিমেষে আমার সমস্ত সুনাম চলে যাবে। এটা হতে পারে না ম্যাডাম। আন্টি, কি হলো বেটা, তুমি আসতে গেলে কেন? আমি তো বললাম একটু রেস্ট নাও। অনেকক্ষণ হলো আন্টি, তুমি এলে না। অভিমন্যু,
চলো এবার আমরা স্কুলে যাই। ইস, তোমার সঙ্গে স্কুল যাব? হা করে লিভ বলো দেখি। দেখেছেন দেখেছেন ছেলের শিক্ষা দেখেছেন? এই দুদিনে ছেলের হাবভাব একেবারে পাল্টে গেছে। না, আপনি কি বলতে চাইছেন? আমি ওকে কুশিক্ষা দিয়েছি। তাহলে এই কথাগুলো বলছে কি করে? আপনি ওকে ট্রমার মধ্যে ফেলেছেন। এমনিতেই ও অ্যাংজাইটির মধ্যে আছে, কখন আপনি এসে ওকে নিয়ে চলে যাবেন? এখন আপনি এসে ওকে নিয়ে যেতে চাইছেন। আমি এতবার বারণ করছি, তাও আপনি কিচ্ছু শুনছেন না। আপনাকে তো বললাম কাল সারা আমার মেয়ে দু চোখের পাতা এক করেনি। আজকে টেস্টগুলো আছে, টেস্টগুলো অন্তত হতে দিন, তারপরে না হয় বিকেলের মধ্যে। না, ও সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। জাহ্নবী ছেড়ে দাও না প্লিজ। তোমার কি দরকার বলো তো? না না, তো দরকার হলে তুমি তুমি নিজে গিয়ে দেখে এসো কালকে। হ্যাঁ, আমি তো বলিনি একবারও যে আপনি আসবেন না। আপনি সেটা বলতেও পারেন না। আমি তো সেটাই বলছি ম্যাডাম, আপনি না হয় গিয়ে ওখানে দেখে আসবেন ওকে। ইম্পসিবল। তুমি কিন্তু আমায় ছেড়ো না আন্টি, আমি ওখানে যাব না। আচ্ছা, আমি তো তোমার মা বলে ডাকছি। তা তুমি আমায় পাঠিয়ে দেবে জোর করে? দেখেছেন একদিনের মধ্যে ম্যাডাম কেমন বাচ্চাটাকে মোল্ড করে ফেলেছেন। আচ্ছা, আপনি হঠাৎ ওর মা সাজতে গেলেন কেন? সব ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা আমার আর বাবির পার্সোনাল ব্যাপার। আপনি প্লিজ এর মধ্যে ঢুকবেন না। দেখুন ম্যাডাম, আমি ঢুকতে চাইও না। আমি শুধু এটুকুনি বলতে চাই, আপনি এই মুহূর্তে অভিমন্যুকে আমার সাথে দিয়ে দিন। আমি কিছুতেই যাব না। মম, তুমি কি আমায় পচা লোকটার কাছে দিয়ে দেবে? বাবা এরম বলে না। উনি তো তোমার স্যার হন, তুমি তো ভালো ছেলে। স্যারকে এভাবে কথা বলতে হচ্ছে? স্যারকে তো সম্মান দিয়ে কথা বলতে হয়। ও তাহলে আমার নিতে আসছে কেন? আমি বলছি আমি যাব না। দেখো বাবা, তোমার পাপা ফোন করেছিলেন। তোমার পাপা প্রচন্ড রেগে আছেন। উনি বলেছেন যে আজকে সকালে তোমাকে স্কুলে নিয়ে যেতেই হবে, আর বলেছিলেন তুমি স্কুলে যাওয়ার পরে আমি যেন তোমার সাথে ফোনে কথা বলিয়ে দিই। এখন যদি উনি ফোন করেন, আমি কি জবাব দেবো বলো? আমি আমার বাবাকে ফোন করে নেব। তুমি এখান থেকে যাও তো। আপনি চিন্তা করবেন না, আপনি যান। দরকার হলে ওর বাবার সাথে আমি কথা বলে নেব। আপনি ওর বাবার নাম্বারটা আমাকে দিয়ে দিন। উনি আপনার সাথে কথা বলবেন না ম্যাডাম। আমি ওনাকে বলেছিলাম, উনি বলেছেন যে কোনো থার্ড পার্সনের সাথে আমি কথা বলতে চাই না। উনি বলছেন যে আমি আপনার কাছে বাচ্চাকে রেখেছি, আমি আপনার থেকেই বাচ্চা ফেরত চাই। উনি চান যে বাচ্চাটা যেন আমার কাছে চলে আসে। তাছাড়া উনি আরো বলেছেন যে ওনার এত বড় অডাসিটি হয় কি করে যে ওনার পারমিশন ছাড়া আপনি বাচ্চাটাকে আপনার কাছে রাতে রেখে দিয়েছেন। মানে আপনার যে কোনো খারাপ উদ্দেশ্য নেই সেটাই বা কে বলতে পারে বলুন? হ্যাঁ, আমার একটা সাংঘাতিক উদ্দেশ্য আছে। আমি এই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করতে চাই। ওনার বাবাকে জানিয়ে দেবেন। আমি যাব না এখান থেকে, বললাম তো। কি অশান্তিতে পড়লাম কিছু তো বুঝতে পারছি না। আপনিও জেদ করছেন, ও এখানে থাকতে চাইছে। আচ্ছা, আমার জেদ করাটা কি সঙ্গত নয়? আপনারা ভেবে দেখুন না, উনি যেটা করছেন উনি কি ঠিক করছেন? দেখুন, ও কিন্তু কিছু ভুল করেনি। বাচ্চাটাই তো যেতে চাইছে না, তাই না? দেখুন, ওর দিকটাও তো দেখতে হবে। আপনি এই দায়িত্বটা নিতে পারবেন যে ওকে নিয়ে গিয়ে আপনি ওকে ভালো করে রাখতে পারবেন? ও যদি এই বাচ্চা ছেলেটা যদি চিৎকার চেঁচামেচি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন কি করবেন আপনারা? এটাই ওর বাবাকে বোঝান। দেখুন, আমার কিন্তু ওর বাবাকে বোঝানোর কোনো দায় নেই। আমার দায়িত্ব বাচ্চাকে আমার কাছে রাখা। আমি কালকে এখানে ওকে নিয়ে এসেই বড্ড ভুল করে ফেলেছি। ভুল যখন করেই ফেলেছেন তার মাসুল দিন। দেখুন ম্যাডাম, এবারে কিন্তু আমাকে একটা অন্য স্টেপ নিতেই হবে। আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। কি বলছেন আপনি এসব কথা? আর তাছাড়া আপনি কার সম্পর্কে কমপ্লেন করবেন পুলিশে? ছোট মা ছাড়ো তো।
আপনার যা মনে হয় আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় পুলিশে কমপ্লেন করবেন, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে আপনি এটা ভাববেন না যে আমি ভয় পেয়ে অভিমন্যুকে আপনার সাথে পাঠিয়ে দেবো। আর তাছাড়াও আপনি কি কমপ্লেন করবেন, কি লিখবেনটা কি? আমি লিখবো যে আপনি ওকে কিডন্যাপ করেছেন। কিন্তু এর লক্ষ্য প্রমাণ আছে যে আপনি বাচ্চাটাকে নিজের হাতে আমার বাড়িতে দিয়ে গেছিলেন। হ্যাঁ, নিয়ে এসেছিলাম, সে তো আপনি আমাকে বাধ্য করেছিলেন নিয়ে আসার জন্য। ওই জ্বর অবস্থায় আপনি যে ওকে আপনার কাছে রাত্রে রেখে দেবেন সেটা কিন্তু আমি অ্যালাউ করিনি। দেখুন, আপনি যেমন আপনার কাজের জায়গায় বস, তেমনি আমিও কিন্তু আমার স্কুলে মানে আমার কথাই শেষ কথা। আপনি কিন্তু আমার পারমিশন ছাড়া এইভাবে বাচ্চাটাকে আটকে রাখতে পারেন না। তবু কিন্তু আপনি ওকে জোর করে রেখেছেন, আর আমি আপনার সম্মান রক্ষার জন্য মানে বাধ্য হয়ে কথাগুলো বলছি, মানে বারবার করে আপনাকে অনুরোধ করেছি, আপনি কিন্তু আমার কথা শুনছেন না। আর এই কারণে কিন্তু ওর বাবার কাছে আমাকে বারবার হেকেলড হতে হয়েছে। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না, আমি কিন্তু একজনের কাছে এর জন্য অ্যান্সারেবল। আমি তো বুঝতে পারছি না, আমি সেই জন্যই তো বলছি আপনি থানাতে কমপ্লেন করুন। আমি তো বলছি আপনার কোনো দোষ থাকবে না। আমার এখানে পুলিশ আসুক, ইন্টারোগেট করুক, আপনি ওর বাবাকে জানিয়ে দিন যে আপনি থানায় কমপ্লেন করেছেন, আর আপনার কথা আমি শুনি। আপনি ওর বাবাকে বলবেন যে আপনি একজন মহিলার কাছ থেকে জোর করে বাচ্চাটাকে ছিনিয়ে আনতে পারেননি, সুতরাং আপনি থানায় কমপ্লেন করেছেন আর পুলিশ বাচ্চাটাকে ফেরত দিয়ে যাবে। আপনি এই কাজটাই করুন। তাহলে ম্যাডাম, তখন কিন্তু আমাকে আপনারা কেউ দোষ দেবেন না। আমাকে কিন্তু শেষ পর্যন্ত এই পথেই যেতে হবে। আমি তো বারবার বলছি আপনি এই পথে এগোন না, এতে তো আপনি সেফ থাকবেন। মা, হ্যাঁ বেটা বলো। চলো না, আমার খুব ঘুম পাচ্ছে, আমার জ্বর আসছে, আমার শীত করছে, চলো না। বাবা, আমি তো তোমাকে শুইয়ে দিয়ে এসেছিলাম, আর ডাক্তারবাবু তো তোমাকে উঠতে বারণ করেছে না। আজকে কি আমার ছুঁচ ফোটাবে? আমার খুব ভয় লাগে। আমি তোমাকে ধরে থাকবো বেটা, তোমার তো কোনো ভয় নেই। আমি তো তোমাকে কালকে রাতে বলেছি না। আমি কবে ভালো হবো মা? এই তো ভালো হয়ে যাবে। এই যে ওষুধ খাচ্ছ, আর দুটো দিন পরে তুমি একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা আবার খেলাধুলা করব, আবার গল্প শুনবো, ছোটাছুটি করব, অনেক খেলাধুলা করব। হ্যাঁ, আমি কিন্তু এই স্কুলে আর থাকবো না। আমি তো তোমাকে বলেছি বেটা, যদি ওই স্কুলে পড়তে হয় তুমি আমার কাছ থেকে পড়বে। কি আশ্চর্য, সবকিছু কি আপনার ইচ্ছে হবে নাকি? খানিকটা আমার ইচ্ছেই হবে, বাকিটা ওর বাবার ইচ্ছেই হবে। আমি ওর বাবার সাথে পার্সোনালি কথা বলে নেব। আর আপনি এটা কেন বুঝতে পারছেন না? ও একটা মা হারা ছেলে, ও আমার মধ্যে দিয়ে ওর মাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এরকম একটা ফ্রেজাইল অবস্থায় আপনি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব, মানে আমার মাথায় কিচ্ছু আসছে না, কি যে করব। আপনি বিষয়টা ওর বাবাকে খুলে বলুন, তার থেকেও বেটার হয় ওনাকে আসতে বলুন, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমাকে দেখে আমার পরিচয় জেনে যদি ওর বাবার মনে হয় যে আমার কাছে রাখবে না, আমি আর জোর করব না। আমাকে দেখে আমার পরিচয় জেনে যদি ওর বাবার মনে হয় যে আমার কাছে রাখবে না, আমি আর জোর করব না। না, আমি তো তোমার কাছে থাকবো, আমি ড্যাডির কাছে যাব না। বোঝো কাণ্ড। স্যার, এই বাচ্চাটাকে আপনি জোর করে ছিনিয়ে নিয়ে যেতে চাইছেন? একটা মা হারা ছোট্ট বাচ্চাও ভেতরে ভেতরে মার জন্য যে কত আকাঙ্ক্ষা আছে একজন মাস্টারমশাই হয়ে আপনি সেটা বুঝবেন না? আর এই অসুস্থ অবস্থায় বাচ্চা ছেলেটা তো সবচেয়ে বেশি কাছে চাইবে ওর মাকে, তাই না? জাহ্নবীর মধ্যেও মাকে চাইছে, মাকে পেয়েছে, ও তাই জন্যই তো এখানে থাকতে চাইছে। আপনি এইটুকু বুঝুন। দেখুন, বারবার আমাকে বোঝার কথা কেন বলছেন বলুন তো? আমি তো একজনের কাছে অ্যান্সারেবল, বুঝতে তো হবে ওর বাবাকে। আপনি ওর বাবাকে বোঝান, বোঝালে নিশ্চয়ই বুঝবে। না হলে আপনি বরং ওর বাবাকে চলে আসতে বলুন। আসার পর যদি পুরো সিচুয়েশন দেখে, আমার ধারণা উনিও বুঝতে পারবেন। আসলে দূর থেকে তো অনেক কিছু বোঝা যায় না, কাছে আসলে সবটা পরিষ্কার হয়ে যায়। মা, আমি আর দাঁড়াতে পারছি না।
শুনুন, আপনার সাথে আমার কথা আশা করি শেষ হয়ে গেছে। আমি ওকে নিয়ে ঘরে যাব, আর আপনার সাথে আমার আর কোনো কথা নেই। তাহলে আপনি বাচ্চাকে দেবেন না, তাই তো? ঠিক আছে, বাচ্চা যদি নিজে যেতে চায় আপনি নিয়ে যান। না, আমি কখনো যেতে চাই না। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না ম্যাডাম। আমি মনে করছি আমি কাজটা একদম ঠিক করেছি। আপনি যদি ওকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন তাহলেই আপনি কাজটা ঠিক করতেন না। আপনি যদি ওকে জোর করে নিয়ে যেতেন, আমি আপনার এগেনস্টে চাইল্ড অ্যাবিউজের কমপ্লেন করতাম। সেই ধাক্কাটা সামলানো আপনার পক্ষে বেশি কঠিন হতো। উফ ভগবান, আমি যে এখন কোন দিকে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি সবকিছু ওর বাবাকে জানাচ্ছি। উনি যদি এখানে এসে একটা কোনো অশান্তি করবেন, আমার কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। আমি বুঝতেই পেরেছি আমার যা সর্বনাশ হওয়ার সেটা হয়েই গেছে। শেষ পর্যন্ত আপনার কোনো সর্বনাশ হবে না, আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করতে পারি। আর আমি আশা করছি যে ওর বাবা একজন শুভবুদ্ধি সম্পন্ন লোক। ওর বাবা যখন দেখবে যে ও সঠিক কেয়ারে আছে, অসুস্থ অবস্থায় একটা বাড়িতে এসে পড়েছে, তখন উনি নিশ্চয়ই খুশি হবেন। আপনি বরং ওর বাবাকে সবকিছু বলুন যে ম্যাডাম কিছুতেই ছাড়তে চাইল না। ওরে দুষ্টু, এখন হাসি হচ্ছে। ঠিক করেছো, তুমি স্যারকে তাড়িয়ে দিয়েছো। বাবা, এরকম বলতে নেই, স্যার হয়তো। পচা স্যার। তাহলে কে ভালো? শুধু তুমি ভালো, তুমি। ও, এখন আমরা খারাপ হয়ে গেলাম না? এত যত্ন করছি, এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, আর তুমি খালি বলছো ও ভালো, আমরা ভালো নই। তোমরা একটু ভালো, কিন্তু সব থেকে ভালো আমার নতুন মা। আমার সোনা ছেলে। আপনি ম্যাটারটা সেটেল করে নিন, আজকে আমি অফিসে যাব না, রাখছি। ও ঋষি বাবা, ঋষি বাবা, ছেলেটাকে কোথায় রেখে এলে বলো তো? কোন মহিলা নাকি আটকে রেখেছে? কি করে সেই মহিলা? খোঁজ নিইনি, জানতেও চাইনি। এবার কোন মহিলা কি করে সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। হতে পারে হয়তো ওই মহিলার কোনো বাচ্চা কাচ্চা নেই, সেই জন্য। বাবা, কার বাচ্চা আছে বা কার বাচ্চা নেই সেটা আমার লুক আউট নয়। আমি যে জানতে চাই আমার পারমিশন ছাড়া আমার ছেলেকে উনি রাখেন কি করে। আমি আমার ছেলেকে ওখানে স্কুলে ভর্তি করেছি, স্কুলে না থেকে আমার ছেলে ওনার বাড়িতে কেন থাকবে? সব কি মগের মুলুক নাকি? সকালবেলা ওকে আনতে গেছিল, উনি আনতে দেননি। উনি কি মনে করেছেন ওনার খুব ক্ষমতা, খুব পাওয়ারফুল উনি? আমি দেখতে চাইছি উনি কত পাওয়ারফুল। আমি আগে থানায় গিয়ে ওনার নামে রিপোর্ট করবো। আচ্ছা ঠিক আছে, ঝামেলা না করে তুই গিয়ে বাচ্চাটাকে নিয়ে আয়। আমার ছেলেটাকে নিয়ে এলে দেখবে কে? কে দায়িত্ব নেবে? ওকে কে স্কুল পৌঁছে দেবে? তুমি করবে? তুমি করবে না। আর জেঠুর বয়স হয়েছে, জেঠুর উপর আমি রেসপন্সিবিলিটি দিতে পারি না। আর আমি মেজমাকে বলতে পারি না যে মেজমা তুমি সারাদিন বাচ্চার পেছনে থাকো। ও একটা দুরন্ত ছেলে, ওকে এমনিতে রাখা যায় না, ওর পিছনে সবসময় কাউকে না কাউকে থাকতে হয়। সেটা মেজমা পারবে না। না না ঋষি বাবা, আমি কিন্তু একবারও বলিনি কো যে আমি পারবো নে। তুমি বলনি কারণ সেটা তোমার সৌজন্য। তুমি বলনি বলে তো তোমার উপরে অত্যাচার করতে পারি না। তাছাড়া আমি চাই ও খুব ডিসিপ্লিন ওয়েতে বড় হোক। হ্যাঁ, ডিসিপ্লিন ওয়েতেই তো বড় হচ্ছে। কোন স্কুলে দিয়ে এসছে সেখান থেকে কোন এক ভদ্রমহিলা নিয়ে তাকে চলে গেল বাড়ি। তুই যে এত বড় বড় কথা বলছিস না, তোর মা তো দায়িত্ব। বাড়িতে আনার কোনো মানে হয় না, কারণ ও বাড়িতে আসলে ও আর হোস্টেলে যেতে চাইবে না। সেটা ওর পক্ষে পানিশমেন্ট হবে। কি বলতো, পানিশমেন্টটা ওকে রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে দিতে হবে। ওকে স্কুলটাকে ভালোবাসতে হবে। দেখ ঋষি, জোর করে না স্কুলকে ভালোবাসা যায় না। মানুষকে জীবনে জোর করে অনেক কিছু করতে হয়। মানুষ তো জীবনে সবকিছু পায় না। ওকে জোর করে জীবন অনেক কিছু করতে হবে বাবা। যার যেমন লাইফ তেমনই তো হবে।